আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিকেল থিঙ্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমাদের আজকের ক্লাস হচ্ছে হিউম্যান বডি সিস্টেমের, অর্থাৎ আমাদের যে শরীর, আমাদের এই দেহ মূলত 11টি সিস্টেম বা তন্ত্রের সমন্বয়ে গঠিত। আমরা জানি যে আমাদের এই দেহ অসংখ্য সেল বা কোষের সমন্বয়ে তৈরি। এরকম অসংখ্য সেল বা কোষের সমন্বয়ে তৈরি হয় এক একটি টিস্যু বা কলা। এইরকম অসংখ্য টিস্যু বা কলার সমন্বয়ে তৈরি হয় এক একটি অর্গান বা অঙ্গ। এইরকম কয়েকটি অর্গান বা অঙ্গ মিলে তৈরি হয় এক একটি সিস্টেম বা তন্ত্র। এইরকম 11টি সিস্টেম বা তন্ত্রের সমন্বয়ে আমাদের এই দেহ পরিচালিত হয়, অর্থাৎ আমাদের দেহে টোটাল 11টি সিস্টেম বা 11টি তন্ত্র আছে। প্রত্যেকটি সিস্টেম কিছু অর্গান নিয়ে পরিচালিত হয়, অর্থাৎ কয়েকটি অর্গানের সমন্বয়ে এক একটা সিস্টেম পরিচালিত হয়। এর আগের ক্লাসে আমি এই 11টি সিস্টেমের নাম সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তার মধ্যে প্রথম যেই সিস্টেম, যেটি হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেম। 11টি সিস্টেমের মধ্যে একদম ভিতরে যে সিস্টেমটি থাকে সেটি হচ্ছে স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। তার উপরে যে সিস্টেমটি থাকে সেটি হচ্ছে মাসকুলার সিস্টেম বা পেশিতন্ত্র। একদম উপরিভাগে যে সিস্টেম বা তন্ত্রটি থাকে সেটি হচ্ছে আমাদের ইনটেগুমেন্টারি সিস্টেম বা ত্বকতন্ত্র। আমাদের দেহের ভিতরে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা তন্ত্র থাকে এবং বিভিন্ন গ্ল্যান্ডস বা গ্রন্থির জন্য একটি সিস্টেম বা তন্ত্র থাকে, যেটাকে বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র। এই হচ্ছে 5টি সিস্টেম। এবং আমাদের একদম মাথার মধ্যে একটি সিস্টেম থাকে, সেটি হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। আমাদের এই নাক থেকে একটি সিস্টেম শুরু হয়, সেটি হচ্ছে রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র। আমাদের মুখ থেকে একটি সিস্টেম বা তন্ত্র শুরু হয়, যেটিকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম বা হজমতন্ত্র বা পরিপাকতন্ত্র। এই যে হার্ট বা হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড নিয়ে একটি সিস্টেম তৈরি হয়, সেটি হচ্ছে সার্কুলেটরি সিস্টেম বা কার্ডিওভাস্কুলার সিস্টেম বা সংবহনতন্ত্র। আমাদের এই যে কিডনি, এই কিডনির থেকে একটা সিস্টেম শুরু হয়, সেটি হচ্ছে এক্সক্রিয়েটরি সিস্টেম বা ইউরিনারি সিস্টেম, বাংলায় যাকে বলে রেচনতন্ত্র। আমাদের পেনিস, টেস্টিস, এইগুলো নিয়ে একটি সিস্টেম আছে, সেটার নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম বা প্রজননতন্ত্র। তাহলে নার্ভাস সিস্টেম 1, রেসপিরেটরি সিস্টেম 2, তারপরে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম 3, কার্ডিওভাস্কুলার সিস্টেম 4, আমাদের এক্সক্রিয়েটরি সিস্টেম 5 এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম। এ হলো 6টি সিস্টেম। এবং একদম ভিতরে স্কেলিটাল সিস্টেম 7, তার উপর মাসকুলার সিস্টেম 8, তার উপরে ইন্টেগুমেন্টারি সিস্টেম 9, ইমিউন সিস্টেম 10 এবং এন্ডোক্রাইন সিস্টেম। এই হচ্ছে টোটাল 11টি সিস্টেম। এর মধ্যে একদম ভিতরের সিস্টেম হচ্ছে স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। এই কঙ্কাল তন্ত্র সম্পর্কে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। সেইখানে কঙ্কাল তন্ত্র কয় ধরনের ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এর মধ্যে 2 ধরনের যে কঙ্কাল তন্ত্র, এক্সিয়াল স্কেলিটন, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। এই এক্সিয়াল স্কেলিটন কাকে বলে এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কাকে বলে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। এক্সিয়াল স্কেলিটনে হাড়ের সংখ্যা কয়টি, অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে হাড়ের সংখ্যা কয়টি সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। হাড়ের নামগুলো বলেছিলাম, হাড়ের অবস্থানগুলো কোথায়, অর্থাৎ এই যে 206টি হাড় আমাদের মানব দেহে, এই 206টি হাড়ের নাম আলোচনা করেছিলাম, এদের অবস্থান কোথায় সেই সম্পর্কেও আলোচনা করেছিলাম। যারা ভিডিওটি দেখেন নাই তারা
ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আজকের এই ক্লাসে আমি এই হিউম্যান স্কেলিটাল সিস্টেম আগের ভিডিওতে যেই সম্পর্কে আলোচনা করেছিলাম সেইগুলো তো থাকবেই, পাশাপাশি এই হিউম্যান স্কেলিটাল সিস্টেম সম্পর্কে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করি। এই হিউম্যান স্কেলিটাল সিস্টেম কি বা কাকে বলে, এদের ক্লাসিফিকেশন, এবং এই যে ক্লাসিফিকেশনের মধ্যে দুইটি স্কেলিটন, অ্যাক্সিয়াল, অ্যাপেন্ডিকুলার। এই অ্যাক্সিয়াল স্কেলিটন কাকে বলে, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কাকে বলে, অ্যাক্সিয়াল স্কেলিটনে হাড়ের সংখ্যা কয়টি, অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে হাড়ের সংখ্যা কয়টি, এদের নাম কি, এদের অবস্থান কোথায়, এই খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং যদি সময় থাকে, যেহেতু ভিডিওটি একটি লং ভিডিও হবে, কারণ এত কিছু যদি একটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি, অবশ্যই ভিডিওটি একটু লং হবে বা লম্বা হবে। আশা করছি ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি সময় থাকে তাহলে শেষে আমি আমাদের দেহের যে বোন বা হাড় বা হাড্ডি, এগুলার ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ সম্পর্কে একটু আলোচনা করব, যে আমাদের দেহে কয় ধরনের হাড় বা হাড্ডি থাকে। তাহলে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই এবং হিউম্যান স্কেলিটাল সিস্টেম সম্পর্কে A to Z জানার এবং বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমেই আমরা দেখব যে স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র কি বা কঙ্কাল তন্ত্র কাকে বলে। স্কেলিটাল সিস্টেমের সংজ্ঞা, ডেফিনেশন অফ স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র কাকে বলে? মানব দেহের যেই তন্ত্র বা যেই সিস্টেম বোন বা অস্থি, কার্টিলেজ বা তরুণাস্থি বা নরম হাড় দিয়ে গঠিত হয়ে দেহের একটি শক্ত কাঠামো তৈরি করে এবং দেহের একটি নির্দিষ্ট আকার আকৃতি প্রদান করে এবং দেহের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করে এবং চলাচলে সাহায্য করে, তাকেই স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র বলা হয়। তাহলে কঙ্কাল তন্ত্রের কাজ কি? কঙ্কাল তন্ত্রের কাজ হচ্ছে মূলত আমাদের দেহকে একটি শক্তিশালী স্ট্রাকচার বা কাঠামোতে পরিণত করা, একটি শক্তিশালী কাঠামোতে রূপান্তর করা হচ্ছে এই স্কেলিটাল সিস্টেমের প্রথম কাজ। দ্বিতীয়ত কাজ হচ্ছে আমাদের দেহ বা শরীরকে একটি নির্দিষ্ট আকার এবং আকৃতি প্রদান করা, নির্দিষ্ট একটি শেপ অর্থাৎ আকৃতি প্রদান করা, নির্দিষ্ট একটি শেপ বা আকৃতি প্রদান করা। এবং তৃতীয়ত কাজ কি? তৃতীয়ত কাজ হচ্ছে এই যে আমাদের দেহের ভিতরে নরম অঙ্গ প্রত্যঙ্গ থাকে, যেমন এই যে আমাদের ব্রেন বা মস্তিষ্ক, এই মস্তিষ্কর উপরে থাকে হচ্ছে আমাদের মাথার খুলি, অর্থাৎ মাথার খুলির ভিতরে থাকে আমাদের ব্রেন বা মস্তিষ্ক। তাহলে এই ব্রেন বা মস্তিষ্ককে প্রোটেকশন দিতেছে হচ্ছে আমাদের এই মাথার খুলি বা ক্রেনিয়াম। এই যে আমাদের বুকের পাঁজরের মধ্যে যে হাড় বা হাড্ডিগুলো থাকে 12টা 24টা এবং মাঝখানে স্টার্নাম অর্থাৎ বক্ষপিণ্ডরের খুঁটি, এই যে বক্ষপিণ্ডরের ভিতরে আমাদের হার্ট থাকে, লাংস থাকে অর্থাৎ আমাদের ফুসফুস থাকে, আমাদের হৃৎপিণ্ড থাকে। এই ভিতরের অর্গানগুলোকে আমরা আমাদের প্রোটেকশন দিচ্ছে হচ্ছে আমাদের এই যে রিব অর্থাৎ পাঁজরের হাড়, এগুলো হচ্ছে বোন বা হাড় বা হাড্ডি এবং সাথে থাকে কার্টিলেজ বা তরুণাস্থি। তাহলে হচ্ছে যে আমাদের ভিতরের অর্গানগুলোকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে হচ্ছে মূলত এই স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। এবং তৃতীয়ত কি কাজ করে? তৃতীয়ত হচ্ছে আমাদের প্রোটেকশন দেয়। বললাম যে তৃতীয়ত হচ্ছে আমাদের ভিতরের অর্গানগুলোকে প্রোটেকশন দেয় বা রক্ষা করে। এবং চতুর্থত হচ্ছে যে আমাদের মুভমেন্টে সাহায্য করে, অর্থাৎ আমাদের চলাফেরায় সাহায্য করে, মুভমেন্ট বা হচ্ছে লোকোমোশন, চলাফেরায় সাহায্য করে। তাহলে
এই কঙ্কাল তন্ত্রের প্রথম কাজ হচ্ছে আমাদের দেহের স্ট্রাকচার তৈরি করা বা কাঠামো তৈরি করা, শক্তিশালী কাঠামো তৈরি করা, এবং তারপর হচ্ছে আমাদের দেহকে একটি নির্দিষ্ট আকার আকৃতি প্রদান করা, এবং তৃতীয়ত হচ্ছে যে এই যে ভিতরের নরম অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে প্রোটেকশন দেওয়া, এগুলোকে বাহিরের আঘাত থেকে রক্ষা করা হচ্ছে এই স্কেলিটাল সিস্টেমের কাজ। এবং চতুর্থত হচ্ছে যে আমাদের এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমরা যে মুভমেন্ট করতেছি, নাড়াচাড়া করতেছি, এই যে আমরা কথা বলতেছি, আমাদের ম্যান্ডিবল বা নিজের চোয়াল নড়তেছে, আমরা খাবার খাচ্ছি, চিবাচ্ছি, এই যে যে নাড়াচাড়া বা মুভমেন্ট এইগুলো করে হচ্ছে আমাদের এই স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেমের সাথে যুক্ত হয় আমাদের মাসেল বা মাসকুলার সিস্টেম। এই দুই সিস্টেম একসাথে হয়ে মূলত আমাদের মুভমেন্টে সাহায্য করে। তাহলে এই হচ্ছে মূলত স্কেলিটাল সিস্টেমের সংজ্ঞা। স্কেলিটাল সিস্টেম মূলত কি বা স্কেলিটাল সিস্টেম কাকে বলে? তাহলে স্কেলিটাল সিস্টেমের মূল উপাদান কি? স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্রের মূল উপাদান হচ্ছে বোন বা হাড়, বোন বা হাড়, এবং দ্বিতীয়ত হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি। কার্টিলেজ বা তরুণাস্থি। তাহলে স্কেলিটাল সিস্টেমের মূল উপাদান হচ্ছে বোন বা হাড় বা হাড্ডি বা অস্থি, এবং দ্বিতীয় উপাদান হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি। বোনের কাজ কি? বোন বা হাড়ের কাজ হচ্ছে আমাদের এই দেহের কাঠামো তৈরি করা, শক্ত কাঠামো তৈরি করা, এটা হচ্ছে বোনের মূল কাজ। তাহলে স্কেলিটাল সিস্টেমের মূল উপাদান হচ্ছে বোন বা হাড় বা হাড্ডি বা অস্থি, এবং দ্বিতীয়ত উপাদান হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি। কার্টিলেজ বা তরুণাস্থি কি? আমরা যে কসকসে হাড় খাই বা কসকসে হাড্ডি খাই, অর্থাৎ নরম হাড় যেটা, সেটাকে বলা হয় কার্টিলেজ বা তরুণাস্থি। একটি বোন বা হাড়, এটা হচ্ছে একটি বোন বা হাড়, এইটাও হচ্ছে একটি বোন বা হাড়। এই হাড়ের জয়েন্টের প্রান্ত ভাগে বা সম্মুখ ভাগে যেই নরম হাড় থাকে তাকে বলা হয় কার্টিলেজ বা তরুণাস্থি। কার্টিলেজ বা তরুণাস্থি। তাহলে কার্টিলেজ হচ্ছে নরম হাড়, কসকসে হাড়, এবং তৃতীয়ত হচ্ছে সহযোগী উপাদান লিগামেন্ট, এবং চতুর্থত হচ্ছে টেন্ডন। তাহলে স্কেলিটাল সিস্টেমের উপাদান হচ্ছে চারটি। একটি হচ্ছে বোন বা হাড় বা হাড্ডি বা অস্থি, দ্বিতীয়ত হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি, 3 নাম্বার হচ্ছে লিগামেন্ট, এবং 4 নাম্বার হচ্ছে টেন্ডন। তাই লিগামেন্টস কি? এই যে একটি জয়েন্ট যখন তৈরি হয়, অর্থাৎ দুইটি বোন বা তার অধিক বোন নিয়ে যখন একটি জয়েন্টস বা একটি অস্থি সন্ধি তৈরি হয়, সেখানে মূলত কার্টিলেজ থাকে, এবং এই বোনের সাথে বোনকে জোড়া লাগানোর জন্য যেই বিষয়টা থাকে, যেই উপাদান থাকে, তাকে বলা হয় লিগামেন্ট। এইটাকে বলা হয় লিগামেন্ট। তাহলে লিগামেন্টের কাজ কি? লিগামেন্টের কাজ হচ্ছে মূলত বোন এর সাথে বোনের কানেক্টিভিটি, বোনের সাথে বোনের কানেক্টিভিটি হচ্ছে করে মূলত লিগামেন্টস। এই বোনের সাথে বোনের কানেক্টিভিটি করে মূলত লিগামেন্টস। তাহলে লিগামেন্টসের কাজ হচ্ছে মূলত হাড়ের সাথে হাড় জোড়া লাগানো, অর্থাৎ একটি হাড়ের সাথে আরেকটি হাড় জোড়া লাগানো কাজ করে হচ্ছে মূলত লিগামেন্টস। আর টেন্ডন কি? টেন্ডন হচ্ছে এই যে হাড়, হাড়ের সাথে হাড় জোড়া লাগায় হচ্ছে লিগামেন্ট, এবং হাড়ের সাথে মাংসপেশি অর্থাৎ মাসকুলার সিস্টেম, এই মাসেল, এই মাসেলকের সাথে হাড়ের সাথে বন্ধন তৈরি করে হচ্ছে মূলত টেন্ডন। তাহলে টেন্ডনের কাজ হচ্ছে মূলত হাড়ের সাথে মাংসপেশিকে আবদ্ধ করা বা
হাড়ের সাথে মাংসপেশিকে জোড়া লাগানো ওই হচ্ছে মূলত টেন্ডনের কাজ। তাহলে আমাদের স্কেলিটাল সিস্টেমের প্রধান উপাদান হচ্ছে চারটি। একটা হচ্ছে বোন, দ্বিতীয়ত হচ্ছে কার্টিলেজ, তৃতীয়ত হচ্ছে লিগামেন্টস এবং চতুর্থত হচ্ছে টেন্ডন। বোনের কাজ হচ্ছে আমাদের দেহের কাঠামো তৈরি করা, কার্টিলেজের কাজ হচ্ছে আমাদের দুটো হাড়ের সাথে যাতে ঘর্ষণ না খায়, ঘষা না খায়, সেই কাজটা রক্ষা করে হচ্ছে মূলত আমাদের কার্টিলেজ বা তরুণাস্থি। তাহলে তরুণাস্থির কাজ হচ্ছে যাতে দুটো হাড় একসাথে ঘর্ষণ না লাগে, দুটো হাড়ের সাথে যাতে ঘর্ষণ না লাগে, এই কারণে দুটো হাড়ের মাথার মধ্যে বা সংযোগস্থলে যেই নরম হাড় বা হাড্ডি থাকে তাকে বলা হয় কার্টিলেজ বা তরুণাস্থি। লিগামেন্টসের কাজ হচ্ছে বোন এবং বোনের সাথে বাইন্ড করানো, অর্থাৎ বোনের সাথে বোনের কানেকশন জোড়া লাগানো। এবং টেন্ডনের কাজ হচ্ছে যে বোন বা হাড়ের সাথে মাংসপেশির সম্পর্ক তৈরি করাই হচ্ছে মূলত টেন্ডনের কাজ। তাহলে বোন কি, কার্টিলেজ কি এবং লিগামেন্টস কি এবং টেন্ডন কি, আশা করি বুঝতে পেরেছেন। যে তাহলে এইবার আমরা দেখব যে স্কেলিটাল সিস্টেমের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেম বা কঙ্কালতন্ত্র মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন, অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্র, এবং দুই নাম্বার হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। অ্যাক্সিয়াল স্কেলিটন কাকে বলে? অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্র বলতে বোঝায় এই যে আমাদের দেহ, এই দেহের লম্ব বা অক্ষ বরাবর, অ্যাক্সিস বরাবর যেই হাড় বা হাড্ডিগুলো থাকে, এই হাড় বা হাড্ডিগুলো নিয়ে যেই কঙ্কালতন্ত্র তৈরি হয় তাকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্র। এই অক্ষীয় কঙ্কালতন্ত্র বা অ্যাক্সিয়াল স্কেলিটন আমাদের দেহের কাঠামো তৈরি করে। এই অ্যাক্সিয়াল স্কেলিটন আমাদের দেহকে একটি নির্দিষ্ট আকার এবং আকৃতি প্রদান করে, এবং এই অ্যাক্সিয়াল স্কেলিটনগুলো আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষা প্রদান করে। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে যেই হাড় বা হাড্ডিগুলো থাকে সেগুলো হলো আমাদের এই যে মাথার খুলি অর্থাৎ ক্রেনিয়াম, এবং আমাদের মুখমণ্ডলীয় হাড় ফেসিয়াল বোন, আমাদের এই যে মাথার পিছনে অর্থাৎ এইখানে মাথার পিছনে একটি ছিদ্র আছে যার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এই মাথার ছিদ্রের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড নেমে গেছে আমাদের ভার্টিব্রাল কলামের ভিতর দিয়ে, অর্থাৎ মেরুদণ্ডের হাড়ের ভিতর দিয়ে স্পাইনাল কর্ড নেমে গেছে। এই যে আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলি, মুখমণ্ডলীয় হাড় এবং আমাদের মেরুদণ্ডের হাড় এবং আমাদের এই যে বক্ষপিঞ্জরের হাড়, এই যে আমাদের থোরাসিক কেস অর্থাৎ আমাদের বুকের পাঁজর, এই বুকের পাঁজরের হাড় এবং আমাদের মেরুদণ্ডের হাড়, আমাদের মাথার খুলির হাড়, আমাদের মুখমণ্ডলীয় হাড়, আমাদের ইয়ারবোনস আমাদের কানের হাড়, এইগুলো নিয়েই মূলত অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্র তৈরি হয়। অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 80টি। টোটাল 80টি বোনস থাকে হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে। এখন অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কি বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র কি বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র কাকে বলে? এই যে অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্র, এই অক্ষীয় কঙ্কালতন্ত্রের দুই পাশে প্রতি সমভাবে যেই হাড় বা হাড্ডিগুলো থাকে, এই হাড় বা হাড্ডিগুলো নিয়ে যেই কঙ্কালতন্ত্র তৈরি হয় তাকে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র বলা হয়। উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে যেমন আমাদের দুই হাত, আমাদের দুই পা, আমাদের বক্ষ অস্থিচক্রের হাড়, আমাদের শ্রোণী অস্থিচক্রের হাড় অর্থাৎ পেলভিক গার্ডেলের হাড়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেই
কঙ্কালতন্ত্র তৈরি হয়, সেইগুলোই হচ্ছে বা সেইটাই হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। তাহলে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র কি করে? আমাদের মুভমেন্ট বা আমাদের এই চলাফেরায় সাহায্য করে, চলাচল করতে সাহায্য করে। তাহলে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে আমাদের হাড়ের সংখ্যা হচ্ছে 126টি। 126টি হাড় নিয়ে মূলত আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন গঠিত। অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে হাড়ের সংখ্যা হচ্ছে 126টি। তাহলে 126টি আর 80টি, এই হলো টোটাল 206টি বোন। এই হলো টোটাল 206টি বোন বা 206টি হাড় নিয়ে আমাদের এই হিউম্যান স্কেলিটাল সিস্টেম গঠিত। অর্থাৎ আমাদের সারা দেহে টোটাল 206টি হাড় বা হাড্ডি আছে। তার মধ্যে এক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্রে হাড়ের সংখ্যা হলো 80টি এবং উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে হাড়ের সংখ্যা হচ্ছে 126টি। এই হলো টোটাল 206টি হাড়। তাহলে এক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে কি কি হাড় বা কি কি হাড্ডি থাকে এবং এদের অবস্থান কোথায়? এক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে আমাদের প্রথমে হচ্ছে ক্রেনিয়াম বা মাথার খুলি। ক্রেনিয়ামের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে 8টি এবং আমাদের ফেসিয়াল বোন অর্থাৎ মুখমণ্ডলীয় হাড়, ফেসিয়াল বোনস হচ্ছে আমাদের 14টি এবং আমাদের ইয়ার বোন অর্থাৎ কানের মধ্যে বোনস হলো আমাদের টোটাল 6টি এবং আমাদের থুতনির নিচে একটি বোনস আছে যেটির নাম হচ্ছে হাইওয়েড বোন, এটার সংখ্যা হলো 1টি। এই হচ্ছে টোটাল 29টি আমাদের স্কাল। এই সবটি মিলে হচ্ছে স্কাল বা করোটি। এই করোটির হাড় হচ্ছে মূলত 29টি। তাহলে এক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের স্কাল বা করোটির মধ্যে থাকে 29টি হাড়। এই করোটির মধ্যে ক্রেনিয়ামে থাকে বা মাথার খুলিতে থাকে হচ্ছে টোটাল 8টি হাড় এবং ফেসিয়াল বোনস বা মুখমণ্ডলীয় হাড় থাকে 14টি। এই 8টি এবং 14টি হচ্ছে 22টি। আমাদের দুই কান অর্থাৎ আমাদের ইয়ার বোনস, দুই কানের মধ্যে বোনসের সংখ্যা হচ্ছে 6টি, এই 28টি এবং সবশেষে থুতনির নিচে একটি বোন থাকে সেটি হচ্ছে হাইওয়েড বোন 1টি। এই হলো টোটাল 29টি। তাহলে আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলিতে যে 8টি হাড় থাকে এই 8টি হাড়ের নাম কি? এই 8টি হাড় হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ফ্রন্টাল বোন অর্থাৎ আমাদের কপালের সামনে যে বোন থাকে এই বোনগুলো হচ্ছে ফ্ল্যাট বোন বা চ্যাপ্টা বোন বলে এদিকে এগুলোকে। তাহলে প্রথমেই হচ্ছে ফ্রন্টাল বোন অর্থাৎ আমাদের কপালের সামনের যে হাড় থাকে এটাকে বলা হয় ফ্রন্টাল বোন এবং আমাদের মাথার পিছনে যে হাড়টা থাকে সেটার নাম হচ্ছে অক্সিপিটাল বোন। এই ফ্রন্টাল বোনের সংখ্যা হচ্ছে 1টি, অক্সিপিটাল বোনের সংখ্যা হচ্ছে 1টি এবং আমাদের এই চান্দির মধ্যে মাথার চাঁদির মধ্যে দুই পাশে 2টি হাড় থাকে যাদেরকে বলা হয় প্যারাইটাল বোন। এই প্যারাইটাল বোনের সংখ্যা হচ্ছে 2টি এবং কানের উপরে দুই পাশে 2টি বোনস বা হাড় থাকে এগুলোকে বলা হয় টেম্পোরাল বোন এবং আমাদের কপালের নিচে একটি বোনস থাকে যেটার নাম হচ্ছে স্ফেনয়েড বোন, যেটি প্রজাপতির মতো এই পাশ থেকে এই পাশ পর্যন্ত থাকে স্ফেনয়েড বোন এবং আমাদের চোখের ভিতরে একটি বোন থাকে যার নাম হচ্ছে এথময়েড বোন। তাহলে এই হচ্ছে আমাদের ক্রেনিয়ামের 8টি বোন। তাহলে ক্রেনিয়ামের মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের ফ্রন্টাল বোন 1টি, ফ্রন্টাল বোন এর সংখ্যা হচ্ছে 1টি। অক্সিপিটাল বোন, অক্সিপিটাল বোন হচ্ছে আমাদের 1টি এবং প্যারাইটাল বোন, প্যারাইটাল বোনের সংখ্যা হচ্ছে 2টি। টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনের সংখ্যা হচ্ছে 2টি। স্ফেনয়েড, স্ফেনয়েড বোনসের সংখ্যা হচ্ছে 1টি এবং
এথময়েড বন। এথময়েড বনের সংখ্যা হচ্ছে একটি, এই টোটাল হচ্ছে 8টি। 1 2 4 6 7 8। তাহলে আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলিতে হচ্ছে টোটাল 8টি বোন থাকে। ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল, টেম্পোরাল, স্ফেনয়েড, এথময়েড। এরপর হচ্ছে আমাদের ফেসিয়াল বোন বা মুখমণ্ডলীয় বোন। আমাদের মুখমণ্ডলের মধ্যে মূলত 14টি বোন বা 14টি হাড় থাকে। ফেসিয়াল বোনের সংখ্যা হচ্ছে টোটাল 14টি। ফেসিয়াল বোনস, ফেসিয়াল বোনস হচ্ছে টোটাল 14টি। তার মধ্যে একদম নিচে হচ্ছে আমাদের ম্যান্ডিবল, অর্থাৎ নিচের চোয়াল। এই যে আমরা কথা বলছি, আমরা খাবার খাই, এই আমাদের ম্যান্ডিবল বা নিচের চোয়াল মুভমেন্ট হয় বা নাড়াচাড়া করে। এক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে এই ম্যান্ডিবলই হচ্ছে মুভেবল বোনস। তাহলে এই ম্যান্ডিবল বা নিচের চোয়াল হচ্ছে একটি। এই উপরে হচ্ছে ম্যাক্সিলা, অর্থাৎ উপরের চোয়াল। এই ম্যাক্সিলা হচ্ছে দুই পাশে 2টি। ম্যাক্সিলা বোন হচ্ছে 2টি, ম্যাক্সিলারি বোন। তাহলে নিচে হচ্ছে ম্যান্ডিবল একটি, ম্যাক্সিলা হচ্ছে 2টি। এই ম্যান্ডিবল এবং ম্যাক্সিলার মাঝখানে আমাদের প্যালেটাইন বোন হচ্ছে 2টি। প্যালেট অর্থ হচ্ছে তালু, এবং তালুর ভিতরে আমাদের এখানে 2টি বোন আছে, তার নাম হচ্ছে প্যালেটাইন বোন। প্যালেটাইন বোনের সংখ্যা হচ্ছে 2টি। এই যে আমাদের নোজ, আমাদের নাক, আমাদের এখানে 2টি বোনস আছে, 2টি হাড়। এই পাশে একটা, এই পাশে একটা, এগুলাকে বলা হয় নেজাল বোন। এবং এই নেজাল বোনের নিচে ইনফিরিয়র নেজাল কনকা আছে 2টি। ইনফিরিয়র কথার অর্থ হচ্ছে নিচে এবং সুপেরিয়র কথার অর্থ হচ্ছে উপরে। তাহলে ইনফিরিয়র নেজাল কনকা অর্থাৎ নাকের একটু নিচে 2টি বোন থাকে, যার নাম হচ্ছে ইনফিরিয়র নেজাল কনকা। তারপর আমাদের এই চোখের এইখানে একটি বোনস থাকে, যার নাম হচ্ছে ভোমার বোন। ভোমার বোনের সংখ্যা হচ্ছে একটি। এবং এই যে আমাদের দুই পাশে চোখের নিচে উঁচু জায়গা, এই দুই পাশে 2টি বোন থাকে। এই 2 বোনের নাম হচ্ছে জাইগোমেটিক বোন। আমাদের চোখের ভিতরে 2টি বোন থাকে, যেগুলোকে বলা হয় ল্যাক্রাইমাল বোন। এই যে আমাদের চোখের পানি আসে, এখানে দুই পাশে 2টি গ্ল্যান্ড বা গ্রন্থি আছে, যেগুলোকে বলা হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডের পাশে 2টি বোনস আছে, যেগুলোকে বলা হয় ল্যাক্রাইমাল বোনস। তাহলে এই হচ্ছে আমাদের মুখমণ্ডলের মধ্যে 14টি বোনস বা 14টি হাড়। একদম নিচে হচ্ছে ম্যান্ডিবল একটি, ম্যাক্সিলা 2টি, প্যালেটাইন 2টি, 1টি, 2টি, 3টি, 2টি, 5টি, নেজাল বোন 2টি, 7টি, ইনফিরিয়র নেজাল কনকা 2টি, 9টি, এবং আমাদের ভোমার বোন 1টি, 10টি, জাইগোমেটিক 2টি, 12টি, এবং ল্যাক্রিমাল বোন হচ্ছে 2টি। এই হচ্ছে টোটাল 14টি বোন। আমাদের ফেসিয়াল বোনস হচ্ছে মূলত 14টি। তাহলে ফেসিয়াল বোনসের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের ম্যান্ডিবুল। ম্যান্ডিবুল অর্থ হচ্ছে নিচের চোয়াল। ম্যান্ডিবুল, ম্যান্ডিবুল হচ্ছে একটি। এবং 2 নম্বরে হচ্ছে আমাদের ম্যাক্সিলা। ম্যাক্সিলা হচ্ছে উপরের চোয়াল, এখানে বোনস হচ্ছে 2টি। 3 নম্বরে হচ্ছে আমাদের প্যালেটাইন। প্যালেটাইন বোন হচ্ছে আমাদের 2টি, অর্থাৎ আমাদের তালুর বোন। এবং তারপর হচ্ছে আমাদের নেজাল বোন। নেজাল বোন হচ্ছে আমাদের 2টি। তারপর হচ্ছে আমাদের ইনফিরিয়র নেজাল কনকা। ইনফিরিয়র নেজাল কনকা হচ্ছে 2টি। তারপর হচ্ছে আমাদের ভোমার বোন। ভোমার বোন হচ্ছে 1টি। এবং জাইগোমেটিক বোন। জাইগোমেটিক বোনের সংখ্যা হচ্ছে 2টি। এবং আমাদের ল্যাক্রাইমাল বোন।
ল্যাক্রাইমাল বোনের সংখ্যা হচ্ছে 2টি। এই হচ্ছে টোটাল 14টি। 1 3 5 7 9 10 12 14। তাহলে এ হচ্ছে আমাদের টোটাল ফেসিয়াল বোন বা মুখমণ্ডলীয় বোন হচ্ছে 14টি। ম্যান্ডিবল, ম্যাক্সিলা, প্যালেটাইন, নেজাল বোন, ইনফিরিয়র নেজাল কনকা, ভোমার, জাইগোম্যাটিক, ল্যাক্রিমাল। তাহলে 8টা হচ্ছে আমাদের ক্রেনিয়ামের বোন, 14টা হচ্ছে আমাদের ফেসিয়াল বোন। আমাদের 2 কানে হচ্ছে 3টি করে 6টি আমাদের ইয়ার বোনস। তাহলে ইয়ার বোনস হচ্ছে আমাদের 6টি। ইয়ার বোনস অর্থাৎ কানের হাড়। কানের হাড়ের মধ্যে প্রথমে আছে হচ্ছে ম্যালিয়াস। ম্যালিয়াস, একটি ইনকাস, একটি এবং স্ট্যাপিস হচ্ছে একটি। এগুলো সবই আমাদের মধ্যকর্ণে অবস্থিত। এগুলো আমাদের মধ্যকর্ণের মধ্যে অবস্থিত। এখন এই যে স্ট্যাপিস, এই স্ট্যাপিস হচ্ছে আমাদের দেহের সবচাইতে স্মল বোন। সবচাইতে ছোট বোন হচ্ছে এই স্ট্যাপিস। স্মল বোন, সবচাইতে স্মল বোন হচ্ছে এই স্ট্যাপিস, অর্থাৎ যেটি আমাদের মধ্যকর্ণে অবস্থিত। আমাদের কান হচ্ছে 3টি পার্ট বা 3টি অংশে বিভক্ত। একটি হচ্ছে বহিঃকর্ণ, একটি হচ্ছে মধ্যকর্ণ এবং একটি হচ্ছে অন্তঃকর্ণ। অন্ত হচ্ছে ভিতরে, মধ্য হচ্ছে মাঝখানে এবং বহি হচ্ছে বাহিরে। তাহলে আমাদের ইয়ার বোনস হলো 2 কানে 6টি, ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। ম্যালিয়াসে প্রথম শব্দ তরঙ্গ চলে যায়, ম্যালিয়াস থেকে পাঠিয়ে দেয় ইনকাসের মধ্যে এবং ইনকাস সবশেষে আমাদের বহিঃকর্ণের শব্দ তরঙ্গ পাঠিয়ে দেয় অর্থাৎ স্ট্যাপিসের মধ্যে। তাহলে স্ট্যাপিস ইজ দ্য স্মলেস্ট বোন অফ হিউম্যান বডি, অর্থাৎ মানব দেহের সবচাইতে স্মল, সবচাইতে ছোট্ট বোনের নাম হচ্ছে স্ট্যাপিস, যেটি আমাদের মধ্যকর্ণে অবস্থিত। তাহলে ক্রেনিয়ামে 4টি, মুখমণ্ডলীয় হাড় হচ্ছে 14টি, 22টি, আমাদের 2 কানে আছে 6টি, এই 28টি এবং সবশেষে আছে আমাদের হাই ওয়েট বোন 1টি। সবশেষে আমাদের হাই ওয়েট বোন হচ্ছে 1টি। তাহলে ম্যালিয়াস হচ্ছে 1টি 1টি 2টি এবং ইনকাস হচ্ছে 1টি 1টি 2টি এবং স্ট্যাপিস হচ্ছে 2টি। এই হচ্ছে টোটাল 6টি এবং সবশেষে আমাদের হাই ওয়েট বোন। হাই ওয়েট বোনসের সংখ্যা হচ্ছে 1টি। তাহলে এই হচ্ছে 7টি, আর হচ্ছে 14টি 21টি, আর হচ্ছে 8টি 29টি। এই হচ্ছে আমাদের স্কাল বা করোটির বোন হচ্ছে 29টি। তাহলে এইবার আমরা এই যে আমাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের হাড়, এই মেরুদণ্ডের হাড়ের মধ্যে হাড়ের সংখ্যা বা বোনের সংখ্যা হচ্ছে টোটাল 26টি। 26টি হাড় আমাদের এই মেরুদণ্ডের হাড়ের মধ্যে 26টি হাড় আছে। তাহলে আমাদের ভার্টিব্রাল কলাম হচ্ছে টোটাল 26টি। এগুলা কিন্তু অ্যাক্সিয়াল স্কেলিটনের বোনের সংখ্যা, অর্থাৎ আমাদের অক্ষীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে যে 80টি হাড়, তার মধ্যে হচ্ছে এইগুলা। অর্থাৎ ফেসিয়ালের মধ্যে আছে 8টি, আমাদের ক্রেনিয়ামে আছে 8টি, ফেসিয়ালে আছে 14টি, আমাদের ইয়ার বোন 6টি, হাই ওয়েট বোন 1টি, এই 29টি এবং আমাদের ভার্টিব্রাল কলাম অর্থাৎ মেরুদণ্ডের হাড়, এই ভার্টিব্রাল কলামে হচ্ছে হাড়ের সংখ্যা টোটাল 26টি। এই 26টির মধ্যে প্রথমে আছে হচ্ছে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে আমাদের 7টি, C1 থেকে C7। এবং তারপর আছে হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা, এই থোরাসিক ভার্টিব্রার সংখ্যা হচ্ছে আমাদের 12টি, T1 থেকে T12।
তারপর আছে হচ্ছে আমাদের লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রার সংখ্যা হচ্ছে আমাদের 5টি, L1 থেকে L5। তারপর আছে হচ্ছে আমাদের স্যাক্রাম। স্যাক্রাম ভার্টিব্রার সংখ্যা হচ্ছে আমাদের 1টি, এবং সবশেষে আছে হচ্ছে আমাদের কক্সিস। কক্সিস ভার্টিব্রার সংখ্যা হচ্ছে 1টি। এই হচ্ছে টোটাল 26টি ভার্টিব্রাল কলাম। 26টি বোন বা 26টি হাড় হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের হাড়ের মধ্যে 26টি হাড় বা বোনস আছে। এই যে আমাদের মাথার মধ্যে, এই মাথার নিচে একটি ছিদ্র আছে যার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনামের ভিতর দিয়ে নেমে গেছে আমাদের স্পাইনাল কর্ড, এবং এই ভার্টিব্রাল কলামের ভিতর দিয়ে এইখান থেকে শুরু আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা। এই সার্ভাইকাল ভার্টিব্রা বা গ্রীবাদেশীয় কশেরুকা। সার্ভাইকালের বাংলা শব্দ হচ্ছে গ্রীবাদেশীয় কশেরুকা, ভার্টিব্রা অর্থ হচ্ছে কশেরুকা। তাহলে সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে আমাদের 7টি, C1 থেকে C7 পর্যন্ত। তারপর হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রা অর্থাৎ বক্ষদেশীয় কশেরুকা। এই যে আমাদের বক্ষ গহ্বর বা এটা আমাদের বুকের পাঁজর, আমাদের বুকের পাঁজরের মধ্যে 12 জোড়া হাড় বা হাড্ডি থাকে। এ পাশে 12টা, এ পাশে 12টা, এই টোটাল 24টা। মাঝখানে থাকে একটি স্টারনাম, এই হচ্ছে 25টা। এই যে 12 জোড়া রিবস বা 24টা পাঁজরের হাড়, এই 24টা পাঁজরের হাড় থাকে হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটিতে। তাহলে আমাদের থোরাসিক ভার্টিব্রা বা বক্ষদেশীয় কশেরুকা হচ্ছে টোটাল 12টা। অর্থাৎ আমাদের এই বক্ষদেশীয় কশেরুকা বা থোরাসিক ভার্টিব্রা T1 থেকে T12 পর্যন্ত। তাহলে 7টা হচ্ছে সার্ভাইকাল, 12টা হচ্ছে থোরাসিক, 19টা, এবং আমাদের লাম্বার বা কোটি দেশীয় কশেরুকা হচ্ছে 5টি। তাহলে 7টি আর 12টি 19টি, এবং 5টি 24টি। স্যাক্রাম থাকে 5টি হাড্ডি। সেই 5টি হাড্ডি আস্তে আস্তে জোড়া লেগে, একটার সাথে একটা জোড়া লাগে একটা হাড্ডিতে পরিণত হয়, তার নাম হচ্ছে স্যাক্রাম। এটাকে বলা হয় আমাদের শ্রোণী দেশীয় কশেরুকা। এবং সবশেষে হচ্ছে কক্সিস। এই কক্সিস বা কক্কিস হাড়ের সংখ্যা থাকে 4টি। পরবর্তীতে এই 4টি একটার সাথে একটা জোড়া লেগে হয় 1টি। তাহলে একটি হচ্ছে কক্কিক্স বা কক্সিস। তাহলে 7টি হচ্ছে আমাদের সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা, এবং 12টি হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রা বা বক্ষদেশীয় কশেরুকা, এবং 5টি হচ্ছে আমাদের লাম্বার ভার্টিব্রা বা আমাদের কোটি দেশীয় কশেরুকা, এবং একটি হচ্ছে স্যাক্রাম বা শ্রোণী দেশীয় কশেরুকা, এবং একটি হচ্ছে কক্সিস বা পুচ্ছ দেশীয় কশেরুকা। এই হচ্ছে টোটাল 26টি ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের হাড় হচ্ছে টোটাল 26টা। সার্ভাইকাল 7টা, থোরাসিকে 12টা, লাম্বারে 5টা, স্যাক্রামে 1টা, কক্সিস 1টা। তাহলে এইগুলা হচ্ছে এক্সিয়াল স্কেলিটনের হাড়ের সংখ্যা। তাহলে এইবার আমাদের এই যে বক্ষদেশ অর্থাৎ আমাদের বক্ষপিঞ্জর, আমাদের যে বুকের হাড়, পাঁজরের হাড়, রিবস যেগুলোকে বলা হয়, এই বক্ষপিঞ্জরের হাড়ের সংখ্যা হচ্ছে আমাদের টোটাল 25টি। আমাদের থোরাসিক ক্যাভিটি, আমাদের যে থোরাসিক ক্যাভিটি, থোরাসিক কেস, এই থোরাসিক কেসের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 25টি। টোটাল 25টি হাড় আছে থোরাসিক কেস আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে। বক্ষপিঞ্জরের মধ্যে আমাদের রিবসের সংখ্যা বা বুকের পাঁজরের সংখ্যা হচ্ছে টোটাল 12 জোড়া, 12 পূরণ 2, প্রত্যেক পাশে 12টা করে, টোটাল 24টা, এবং একটি হচ্ছে আমাদের স্টারনাম। স্টারনাম হচ্ছে একটি, এই হচ্ছে টোটাল 25টা হাড়। তাহলে আমাদের এই যে বক্ষপিঞ্জর বা বুকের
এই বুকের হাড় হচ্ছে আমাদের 24টা, এই পাশে 12টা, এই পাশে 12টা, এবং মাঝখানে একটি খুঁটি আছে যার নাম হচ্ছে স্টারনাম। স্টারনাম হচ্ছে একটি। স্টারনামের আবার 3টি পার্ট থাকে। একদম উপরের পার্টকে বলা হয় ম্যানোব্রিয়াম, এবং মাঝখানের পার্টটাকে বলা হয় বডি অফ স্টারনাম, এবং নিচের পার্টটাকে বলা হয় জিফয়েড প্রসেস। এই 3টি অংশ মিলে একটি হাড়, যার নাম হচ্ছে স্টারনাম, যেটি আমাদের বক্ষপিঞ্জরের মাঝখানে থাকে। এই যে আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে যে হাড় আছে 12টা করে, 24টা দুই পাশে, এই দুই পাশে 24টা হাড়, এবং মাঝখানে একটি স্টারনাম থাকে। এই যে নিচের মাথা একটু চোকা থাকে আর উপরের মাথায় এরকম গোল থাকে, যে এই খুঁটির সাথেই মূলত এই যে রিপস গুলো জুড়ে আছে। এটার মূলত 3টা অংশ। এই উপরের অংশকে বলা হয় ম্যানোব্রিয়াম, মাঝখানের অংশকে বলা হয় বডি অফ স্টারনাম, এবং নিচের অংশটাকে বলা হয় এই যে চোকা অংশ, এই অংশটাকে বলা হয় জিফয়েড প্রসেস। তাহলে এই হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলেটনের টোটাল 80টি হাড় বা হাড্ডি। টোটাল 80টি হাড় বা হাড্ডির মধ্যে আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলির মধ্যে আছে 8টি হাড়, আমাদের ফেসিয়াল বোন হচ্ছে 14টি, এই হচ্ছে 22টি, আমাদের ইয়ার বোনস হচ্ছে 6টি, 28টি, হায়ার বোনস হচ্ছে 1টি, এই হচ্ছে 29টি। এই 29টিকে বলা হয় স্কাল বা করটির হাড়। এবং আমাদের মেরুদণ্ডের হাড় অর্থাৎ ভার্টিব্রাল কলাম, যেখানে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 26টি, সার্ভাইকালের মধ্যে আছে হচ্ছে 7টি, এবং থোরাসিক ভার্টিব্রা আছে হচ্ছে 12টি, এবং লাম্বার ভার্টিব্রা হচ্ছে 5টি, এবং স্যাক্রাম একটি, কক্সিস একটি, এই হচ্ছে টোটাল 26টি। এবং আমাদের থোরাসিক কেস বা বক্ষগহ্বর, এখানে আমাদের রিপস বা বুকের পাঁজরের হাড্ডির সংখ্যা হচ্ছে 12টা, 24টা, এবং মাঝখানে হচ্ছে একটা স্টারনাম, এই হচ্ছে 25টা। তাহলে এই হচ্ছে টোটাল 80টি হাড় আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনে। অ্যাক্সিয়াল স্কেলিটনে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 80টি। তার মধ্যে আমি আবার দেখাচ্ছি আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলির হাড় হচ্ছে 8টি, আমাদের ফেসিয়াল বোন হচ্ছে 14টি, আমাদের ইয়ার বোনস হচ্ছে 6টি, এবং হাইওয়েড বোন হচ্ছে 1টি, এই হচ্ছে 29টি। এবং আমাদের ভার্টিব্রাল কলামে হাড়ের সংখ্যা হচ্ছে 26টি, এবং আমাদের থোরাসিক কেজের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 25টি। তাহলে ওই 25 আর 26 হচ্ছে 51টি, এবং 29টি, এই হচ্ছে টোটাল 80টি অ্যাক্সিয়াল স্কেলিটন, অর্থাৎ অক্ষীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে এই টোটাল 80টি হাড়। এই 29টি মিলে হয় স্কাল বা করটির হাড়, অর্থাৎ এই যে ক্রেনিয়াম, ফেসিয়াল, ইয়ার, হাইওয়েড, এই 29টা হচ্ছে আমাদের স্কাল বা করটির বোন। এই স্কালের মধ্যে হচ্ছে 29টি বোন, তার মধ্যে ক্রেনিয়ামে 8টি, ফেসিয়ালে 14টি, ইয়ার 6টি, এবং হাইওয়েডের মধ্যে হচ্ছে 1টি। এই যে আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলি, এর মধ্যে যে হাড্ডিগুলো থাকে এগুলো হচ্ছে ফ্ল্যাট বোন বা চ্যাপ্টা হাড়, এগুলোকে ফ্ল্যাট বোন বলে বা চ্যাপ্টা হাড় বলে। অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্র পরে এবার আমরা আসবো অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। আমরা বলেছি যে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রে হাড়ের সংখ্যা হচ্ছে 126টি। উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র কি? অ্যাক্সিয়াল স্কেলেটনের দুই পাশে প্রতি সমভাবে যে হাড় বা হাড্ডিগুলো থাকে, এই হাড় বা হাড্ডিগুলো নিয়ে যেই কঙ্কালতন্ত্র তৈরি হয় তাকে বলে হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে আমাদের দুই হাত, আমাদের দুই পা, আমাদের এই বক্ষ অস্থিচক্রর হাড়, আমাদের শ্রোণী অস্থিচক্র বা পেলভিক গার্ডেল, শোল্ডার গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল, আমাদের দুই বাহু, আপার লিম্ফ, লোয়ার লিম্ফ,
দুই হাতকে বলা হয় আপার লিম্ব এবং দুই পাকে বলা হয় লোয়ার লিম্ব। এইগুলো মিলে হচ্ছে টোটাল 126টা হাড়। তাহলে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে হাড়ের সংখ্যা হচ্ছে 126টি। এবার আমরা এই 126টি মিল করব এবং এই 126টি হাড় কোথায় থাকে, কিভাবে থাকে, কোনটা কিরকম দেখা যায় সেই সম্পর্কে একটু ধারণা দেব। আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রের মধ্যে প্রথমেই যেই হাড় থাকে সেটা হচ্ছে আমাদের এই যে শোল্ডার জয়েন্ট। এইখানে আমাদের দুইটি করে হাড় থাকে। এই যে শোল্ডার গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল বলে এগুলাকে, এই শোল্ডার গার্ডেল বা পেক্টোরাল গার্ডেলের মধ্যে আমাদের দুইটি হাড় থাকে। প্রথমে হচ্ছে শোল্ডার গার্ডেল, শোল্ডার গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল। বক্ষ অস্থি চক্রের হাড়। এখানে আমাদের একটি হাড় আছে যেটার নামকে যে হাড়ের নামকে বলা হয় ক্লেভিকল। এটাকে বলা হয় কলার বোন অথবা বিউটি বোন নামে পরিচিত। তাহলে আমাদের এই বক্ষ অস্থি চক্রের মধ্যে প্রথমেই যে হাড় থাকে তার নাম হচ্ছে ক্লেভিকল। ক্লেভিকল, ক্লেভিকলের সংখ্যা হচ্ছে একটি, রাইট এবং লেফট মিলে হচ্ছে দুইটি। এবং তারপর এই যে আমাদের শোল্ডার জয়েন্টের পিছনে, এই যে পিছনে একটি চ্যাপ্টা হাড় থাকে, এই পিছনে একটি চ্যাপ্টা হাড় থাকে যার নাম হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা, স্ক্যাপুলার সংখ্যা হচ্ছে একটি করে, দুই পাশে দুইটি। তাহলে ক্লাভিকল একটি করে, দুই পাশে দুইটি, এবং স্ক্যাপুলা হচ্ছে একটি করে দুইটি। এই ক্লাভিকলকে বলা হয় কলার বোন বা বিউটি বোন, যেটি আমাদের এই যে কলারের নিচে থাকে, এই শোল্ডার জয়েন্টের সাথে অ্যাটাচড করা থাকে। এবং পিছনে শোল্ডার জয়েন্টের যে চ্যাপ্টা হাড় ফ্ল্যাট বোন, এটাকে বলা হয় স্ক্যাপুলা। এই পাশে একটা স্ক্যাপুলা, এই পাশে একটা স্ক্যাপুলা, এই পাশে একটি ক্ল্যাভিকল, এই পাশে একটি ক্ল্যাভিকল। তাহলে একটা একটা দুইটা, এই একটা, এই একটা দুইটা, এই হচ্ছে চারটি। তাহলে এই পেক্টোরাল গার্ডেল বা শোল্ডার গার্ডেল বক্ষ অস্থি চক্রের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে আমাদের চারটি, ক্লাভিকল একটি, স্ক্যাপুলা একটি, দুই পাশে দুইটি করে, টোটাল চারটি। তাহলে এই স্ক্যাপুলা এবং ক্লাভিকুলের পরে আমরা আমাদের আপার লিম্ব অর্থাৎ আমাদের এই হাতের কথা যদি চিন্তা করি, তাহলে হাতের মধ্যে কয়টি বোনস আছে? আমাদের এই আপার লিম্ব, আপার লিম্ব বা ঊর্ধ্ববাহু, যেমন আমাদের হাত, আমাদের হ্যান্ড, হাতের মধ্যে কয়টা বোন বা হাড় আছে? এই যে আমাদের এইখানে শোল্ডার জয়েন্ট, এই শোল্ডার জয়েন্ট থেকে আমাদের এলবো জয়েন্ট, এইখানে যে একটি হাড়টি আছে, এই হাড়ের নাম হচ্ছে হিউমেরাস। এই হাড়ের নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের সংখ্যা হচ্ছে একটি। তারপর আমাদের এই এলবো জয়েন্ট থেকে আমাদের রিস্ট জয়েন্ট, অর্থাৎ আমাদের এই এলবো জয়েন্ট থেকে আমাদের এই কবজির জয়েন্ট, এইখানে দুইটা হাড্ডি আছে, উপরে একটা হাড্ডি, নিচে একটা হাড্ডি। এই উপরের হাড্ডি অর্থাৎ মোটা হাড্ডি যেটি, সেইটার নাম হচ্ছে রেডিয়াস। এই উপরের যে মোটা হাড্ডি, এই মোটা হাড্ডির নাম হচ্ছে রেডিয়াস এবং নিচের চিকন হাড়ের নাম হচ্ছে আলনা। তাহলে আমাদের এই এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট এই পর্যন্ত আমাদের দুইটি হাড়, একটি হচ্ছে রেডিয়াস, একটি হচ্ছে আলনা। তাহলে রেডিয়াস হচ্ছে একটি এবং আলনা হচ্ছে একটি। তাহলে এটাও হচ্ছে হিউমেরাস হচ্ছে দুই হাতে দুইটি,
রেডিয়াস হচ্ছে 2 হাতে 2টি, আলনা হচ্ছে 2 হাতে 2টি। এইবার আমাদের যে রিস্ট জয়েন্ট, এইখানে আমাদের 8টি বোনস আছে, 8টি বোনস। এটার নাম হচ্ছে কার্পাল, এটার নাম হচ্ছে কার্পাল, অর্থাৎ আমাদের যে কবজির জয়েন্ট, এই কবজির জয়েন্টের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে 8টি, এটাকে বলা হয় কার্পাল। কার্পাল, কার্পালের বোন হচ্ছে টোটাল 8টি, 2 হাতে হচ্ছে টোটাল 16টি। কার্পালের পর হচ্ছে যে আমাদের এই যে তালু, আমাদের যে হাতের তালু, এইখানে 5 আঙ্গুলের জন্য 5টি বোনস আছে, 5টি বোনস। এই তালুর হাড়, এটাকে বলা হয় মেটাকার্পাল। এটা হচ্ছে কার্পাল, এটা হচ্ছে মেটাকার্পাল। এই মেটাকার্পালের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে 5টি। মেটাকার্পাল, মেটাকার্পালে হাড়ের সংখ্যা হচ্ছে 5টি, 2 হাতে হচ্ছে টোটাল 10টি। মেটাকার্পালের পরে হচ্ছে আমাদের এই যে আঙ্গুলের হাড়, এই আঙ্গুলের হাড়কে বলা হয় ফ্যালাঞ্জেস। এই ফ্যালাঞ্জেসের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 14টি, টোটাল 14টি। এই হচ্ছে 4 আঙ্গুলের মধ্যে হচ্ছে 3টি করে 12টি, এবং আমাদের এই যে বৃদ্ধাঙ্গুল অর্থাৎ বুদ্ধাঙ্গুল, এইখানে আছে হচ্ছে 2টি। এই 3 4 12টি এবং 2টি 14টি। এই যে প্রত্যেকটা জয়েন্ট, এই যে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইটুকুতে একটা হাড়, এইটুকুতে একটা হাড়, এইটুকুতে একটা হাড়, এই 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই 13টা 14টা। এই ফ্যালাঞ্জেস বা আঙ্গুলের মধ্যে হাড় আছে টোটাল 14টা, এটাকে বলা হয় ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেসে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 14টি, 2 হাতে হচ্ছে টোটাল 28টি। তাহলে এইবার কয়টি হলো? 2 4 6, 6 আর 16 হচ্ছে 22, 22 10 32, 32 আর 8 হচ্ছে 60টা। তাহলে এক হাতে হচ্ছে আমাদের 30টা। তাহলে প্রত্যেক হাতে আমাদের বোন বা হাড়ের সংখ্যা হচ্ছে 30টা, 2 হাতে হচ্ছে 60টা। প্রথমে হচ্ছে আমাদের এই শোল্ডার জয়েন্ট থেকে এলবো জয়েন্ট, এই হাড়টাকে বলা হয় হিউমেরাস, এবং এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট, এখানে 2টো হাড় আছে। এই মোটা হাড়কে বলা হয় রেডিয়াস এবং চিকন হাড়কে বলা হয় আলনা। এই কবজির জয়েন্টের মধ্যে 8টি হাড় আছে, যেটাকে বলা হয় কার্পাল, এবং আমাদের তালুর মধ্যে, হাতের তালুর মধ্যে 5টি হাড় আছে, যার নাম হচ্ছে মেটাকার্পাল, এবং আমাদের আঙ্গুলের মধ্যে টোটাল 14টি হাড় আছে, যার নাম হচ্ছে ফ্যালাঞ্জেস। তাহলে হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, এই হচ্ছে হাড়ের নাম। হাতের মধ্যে টোটাল এক হাতে 30টা হাড়, 2 হাতে 60টা হাড়। 1 হিউমেরাস, রেডিয়াস, আলনা, 3 কার্পাল 8টা 11টা, মেটাকার্পাল 5টা 16টা, ফ্যালাঞ্জেস 14টা, এই হচ্ছে 30টা, 2 হাতে 60টা। তাহলে আপার লিম্বে আমাদের হাড়ের সংখ্যা হচ্ছে 60টি। এইবার আপার লিম্বের পরে আমাদের হচ্ছে এই যে শ্রোণী অস্থিচক্র, বা আমরা হিপ বোন যেটাকে বলি, বা পেলভিক গার্ডেল যাকে বলি। তাহলে হাতের পরে হচ্ছে আমাদের কোমর, যেটাকে আমরা বলি পেলভিক গার্ডেল, পেলভিক গার্ডেল, পেলভিক গার্ডেল বা হিপ বোন। আমাদের মাজার হাড় বা কোমরের হাড্ডি, এইখানে হাড় আছে হচ্ছে টোটাল 2টি। এই 2টি হাড়ের মধ্যে 3টি ভাগ আছে। একটা হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস, পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস, এই 3টে মিলে হচ্ছে একটি হাড়। তাহলে রাইট সাইড একটা এবং লেফট সাইড একটা। তাহলে
এই তিনটা মিলে হচ্ছে একটি হাড়। তাহলে দুই পাশে আমাদের দুইটি হচ্ছে পেলভিক গার্ডেলের হাড় বা বোন, ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। এই যে আমাদের কোমরে যে চ্যাপ্টা হাড় আছে, এর একটাকে বলা হয় ইলিয়াম, নিচে একটি আছে সেটাকে বলা হয় ইসচিয়াম, এবং তার পাশে একটি আছে যাকে বলা হয় পিউবিস। এই ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস এই তিনটা মিলে হচ্ছে আমাদের পেলভিক গার্ডেল, অর্থাৎ আমাদের হিপ বোন বা শ্রোণী অস্থিচক্র। তাহলে শ্রোণী অস্থিচক্রের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে দুইটি, একটা হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, তিনটা মিলে এক পাশে একটি, এবং এই পাশে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে তিনটা মিলে একটি। এই দুই পাশে টোটাল দুইটি হচ্ছে পেলভিক গার্ডেল বা শ্রোণী অস্থিচক্রের হাড় বা হিপ বোনের হাড় বা আমাদের কোমরের হাড়টি বা মাজার হাড়। তাহলে এখানে হচ্ছে দুইটি হাড় বা দুইটি হাড্ডি। তাহলে আমাদের এই ক্লাভিকল এবং স্ক্যাপুলা, এখানে দুই পাশে দুইটা করে হচ্ছে 4টি, আমাদের দুই হাতে হচ্ছে 60টি, এ হলো 64টি, এবং আমাদের হিপ বোন ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে একটি করে, দুই পাশে দুইটি, এ হচ্ছে 64 আর 2 66টি। এবং এইবার আমাদের লোয়ার লিম্ফ বা পায়ের হাড়, এইবার হচ্ছে আমাদের লোয়ার লিম্ফ বা পায়ের হাড়। আমাদের পায়ের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 30টি, এক পায়ে, দুই পায়ে আছে 60টি। কি কি? এই যে আমাদের ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস বা আমাদের কোমরের হাড্ডি, মাজার হাড়, এইখান থেকে আমাদের নি জয়েন্ট পর্যন্ত, অর্থাৎ আমাদের হাঁটুর জয়েন্ট পর্যন্ত একটা হাড় বা হাড্ডি থাকে, যেই হাড় বা হাড্ডির নাম হচ্ছে ফিমার। ইট ইজ দ্য লার্জেস্ট বোন অফ হিউম্যান বডি। আমাদের হিউম্যান বডি বা আমাদের দেহের মধ্যে সবচাইতে লম্বা, সবচাইতে বড় বোন হচ্ছে এই ফিমার বোন। ফিমার হচ্ছে সবচাইতে লংগেস্ট বোন, এবং স্ট্যাপিস যেটি আমাদের কানের মধ্যে থাকে, এটি হচ্ছে সবচাইতে স্মলেস্ট বোন। তাহলে সবচেয়ে লার্জেস্ট বোন হচ্ছে ফিমার বোন, যেটি আমাদের এই হিপ বোন থেকে নি জয়েন্ট পর্যন্ত লম্বা হাড্ডি, এটার নাম হচ্ছে ফিমার। ইট ইজ দ্য লংগেস্ট বোন অফ হিউম্যান বডি। তাহলে পায়ের মধ্যে আমাদের এই ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, অর্থাৎ আমাদের পেলভিক গার্ডেল বা শ্রোণী অস্থিচক্র বা আমাদের হিপ বোন বা আমাদের কোমরের বোন, এইখান থেকে, এই জোড়ার থেকে যেই হাড়টি নেমে গেছে আমাদের নি জয়েন্ট বা হাঁটুর জয়েন্ট পর্যন্ত, এই লম্বা হাড্ডিকে বলা হয় ফিমার। এই লম্বা হাড্ডিকে বলা হয় ফিমার। ফিমারের সংখ্যা হচ্ছে একটি, দুই পায়ে হচ্ছে দুইটি। তারপর এই নি জয়েন্টের মধ্যে, এই নি জয়েন্টের ভিতরে গোল একটা বাটির মতো থাকে, এই গোল বাটির মতো হাড়কে বলা হয় প্যাটেলা। এই গোল হাড্ডির মতো যেই বোন বা হাড়, সেটাকে বলা হয় প্যাটেল্লা। এই প্যাটেলার সংখ্যা হচ্ছে একটি, দুই পায়ে হচ্ছে দুইটি। তারপর আমাদের এই প্যাটেলা থেকে বা নি জয়েন্ট থেকে, এই নি জয়েন্ট থেকে আমাদের পায়ের মধ্যে দুইটি হাড় আছে। এই যে হাতে আমাদের এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্টের মধ্যে যে দুইটি হাড় আছে, এরকম পায়ের মধ্যে আমাদের দুই পাশে দুইটি হাড় থাকে। একটার নাম হচ্ছে টিবিয়া, একটার নাম হচ্ছে ফিবুলা। মোটা হাড় যেটি, সেটার নাম হচ্ছে টিবিয়া, এবং চিকন হাড় যেটি, সেটার নাম হচ্ছে ফিবুলা। তাহলে আমাদের নি জয়েন্ট থেকে শুরু করে আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত, আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত টোটাল দুইটি হাড় আছে। একটির নাম হচ্ছে টিবিয়া, অর্থাৎ যেই হাড়টা মোটা, সেই হাড়ের নাম হচ্ছে টিবিয়া। টিবিয়ার সংখ্যা হচ্ছে একটি, দুই পায়ে দুইটি, এবং আরেকটির নাম হচ্ছে ফিবুলা। ফিবুলা, ফিবুলার সংখ্যা হচ্ছে একটি, দুই পায়ে হচ্ছে দুইটি। তাহলে টিবিয়া হচ্ছে মোটা, মোটা হাড় যেটা, সেটার নাম হচ্ছে টিবিয়া, এবং চিকন হাড় যেটা, সেটা হচ্ছে ফিবুলা। আমাদের নি জয়েন্ট, অর্থাৎ আমাদের প্যাটেলা, অর্থাৎ নি জয়েন্টের মধ্যে যে গোল বাটির মতো অংশ থাকে, যে হাড্ডি, সেটাকে বলে প্যাটেলা। এই প্যাটেলার থেকে আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত এখানে দুইটা হাড় থাকে। এই মোটা হাড়ের নাম হচ্ছে টিবিয়া, এবং চিকন হাড়ের নাম হচ্ছে ফিবুলা। আমাদের পায়ের গোড়ালিতে 7টি
7টি হাড় থাকে বা 7টি হাড্ডি থাকে। এই যে আমাদের রিস্ট জয়েন্টে আমরা বলেছিলাম যে এখানে 8টি হাড় থাকে বা 8টি হাড্ডি থাকে, এটার নাম হচ্ছে কার্পাল। এইরকম পায়ের গোড়ালিতে 7টি হাড় থাকে, যার নাম হচ্ছে টার্সাল। যার নাম হচ্ছে টার্সাল। টার্সাল টার্সাল তাহলে পায়ের গোড়ালিতে যে হাড় থাকে তার নাম হচ্ছে টার্সাল। এখানে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 7টি, 2 পায়ে হচ্ছে 14টি। এই যে 7টি আর পেটেলা একটি, এই হচ্ছে 8টি। আর ফিমার একটি, টিবিয়া একটি, ফিবুলা একটি, পেটেলা একটি, এবং টার্সালে হাড়ের সংখ্যা হচ্ছে 7টি। মেটাটার্সাল, এই যে আমরা হাতের তালুতে পড়েছিলাম যে মেটাকার্পাল, তাহলে পায়ের তালুতে হচ্ছে 5 আঙ্গুলের জন্য 5টি হাড়, তার নাম হচ্ছে মেটাটার্সাল। তাহলে তার নাম হচ্ছে মেটাটার্সাল। মেটাটার্সাল মেটাটার্সাল মেটাটার্সালে হাড়ের সংখ্যা হচ্ছে 5টি, 2 পায়ে হচ্ছে টোটাল 10টি। অর্থাৎ এই যে পায়ের যে আঙ্গুল, পায়ের তালু, হাতের তালুর নাম হচ্ছে মেটাকার্পাল, পায়ের তালুর নাম হচ্ছে মেটাটার্সাল। মেটাটার্সালে হাড়ের সংখ্যা হচ্ছে 5টি, এবং এই যে আমরা যে হাতে পড়েছি যে হাতের আঙ্গুলের নাম হচ্ছে ফ্যালাঞ্জেস, এখানে হাড় থাকে টোটাল 14টি। পায়ের মধ্যেও এটাকে বলা হয় ফ্যালাঞ্জেস, এখানে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 14টি। তাহলে পায়েও হচ্ছে লোয়ার লিম্বেও হচ্ছে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 14টি, 2 পায়ে হচ্ছে 28টি। এই হচ্ছে টোটাল। এক পায়ে হচ্ছে 30টি, 2 পায়ে হচ্ছে 60টি। 2 4 6 8 22 32 32 আর 28 হচ্ছে 60টি। তাহলে লোয়ার লিম্ব বা আমাদের পায়ের এক পায়ে হাড়ের সংখ্যা হচ্ছে 30টি, 2 পায়ে মিলে হচ্ছে 60টি। আমাদের এই ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস বা পেলভিক গার্ডেল বা শ্রোণী অস্থিচক্র বা আমাদের হিপ বোন, কোমরের বোন, এইখান থেকে শুরু করে আমাদের নি জয়েন্ট পর্যন্ত যে লম্বা হাড়, যে সবচাইতে দেহের বড় হাড়, এই হাড়ের নাম হচ্ছে ফিমার। এবং আমাদের এই ফিমার যেখানে শেষ, অর্থাৎ আমাদের নি জয়েন্ট, হাঁটুর জয়েন্ট, এই হাঁটুর মধ্যে গোল্লার মতো, বাটির মতো একটি হাড় থাকে, যার নাম হচ্ছে প্যাটেলা। তাহলে ফিমার একটি, প্যাটেলা একটি, 2টি। তারপরে হচ্ছে এই প্যাটেলা থেকে, অর্থাৎ আমাদের নি জয়েন্ট থেকে আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত 2টি হাড় আছে, একটি হচ্ছে টিবিয়া, একটি হচ্ছে ফিবুলা। তাহলে ফিমার, প্যাটেলা 2টা, টিবিয়া একটা, ফিবুলা একটা, 4টা। তারপরে হচ্ছে আমাদের টার্সাল হচ্ছে 7টা, এই 11টা। মেটাটার্সাল হচ্ছে 5টা, 16টা, এবং ফ্যালাঞ্জেস হচ্ছে 14টা। এই হচ্ছে 30টা পায়ের হাড় বা লোয়ার লিম্বের হাড়। এক পায়ে 30টা, তাহলে 2 পায়ে হচ্ছে 60টা। তাহলে 2 পায়ে 60টা, 2 হাতে 60টা, 120টা। ক্লাভিকল 2টা, স্ক্যাপুলা 2টা, এই 124টা। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে একটি একটি 2টি, এই হচ্ছে টোটাল 126টি আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের হাড় বা হাড্ডি। এই অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র, এই হাড় বা হাড্ডিগুলো আমাদের মুভমেন্ট করতে সাহায্য করে, চলাচলে সাহায্য করে। আর এই যে অ্যাক্সিয়াল স্কেলিটন, অর্থাৎ আমাদের ক্রেনিয়াম, মাথার খুলি হাড়, ফেসিয়াল বোন, মুখমণ্ডলীয় হাড়, আমাদের ইয়ার বোনস, আমাদের বক্ষপিঞ্জরের বোন, আমাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের হাড়, এইগুলা হচ্ছে আমাদের ভিতরের অর্গানগুলোকে সুরক্ষা প্রদানের জন্য। যেমন আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলির মধ্যে কি থাকে, আমাদের ব্রেন বা মস্তিষ্ক থাকে। তারপর এই যে আমাদের বক্ষপিঞ্জরের হাড়, এগুলোর ভিতরে কি থাকে, এগুলোর ভিতরে আমাদের লাংস বা ফুসফুস থাকে, আমাদের হার্ট বা হৃৎপিণ্ড থাকে। এই হার্ট এবং লাংসকে সুরক্ষা প্রদানের জন্য আমাদের উপরে এই অ্যাক্সিয়াল স্কেলিটনগুলো থাকে, অর্থাৎ আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্রের হাড়গুলো থাকে। এবং এই যে আমাদের পিছনে যে ভার্টিব্রাল কলাম, এই ভার্টিব্রাল কলামের ফোরামেন ম্যাগনামের নিচ দিয়ে এবং ভার্টিব্রাল কলামের ভিতর দিয়ে স্পাইনাল কর্ড নেমে গেছে। স্পাইনাল কর্ডকে সুরক্ষা দেয় মূলত আমাদের এই ভার্টিব্রাল কলামগুলো, অর্থাৎ 26টা যে ভার্টিব্রাল কলাম, এইগুলো সুরক্ষা করে আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডকে, এবং আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলির হাড়, এইগুলোকে সুরক্ষা দেয়। এইগুলো সুরক্ষা দেয় আমাদের মস্তিষ্ককে, এবং আমাদের হার্ট, আমাদের লাংস,
এইগুলোকে সুরক্ষা দেয় আমাদের এই বক্ষপিঞ্জরের হাড়। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র মূলত আমাদের ভিতরের যে নরম অঙ্গ প্রত্যঙ্গ আছে এইগুলোকে সুরক্ষা করার জন্য, এবং আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, এই যে আমাদের হাত, আমাদের পা, এইগুলো হচ্ছে মূলত আমাদের মুভমেন্ট বা চলাফেরা করার জন্য, বা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করার জন্য। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্রে হাড়ের সংখ্যা হলো 80টি, এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রে হাড়ের সংখ্যা হচ্ছে 126টি। এই হচ্ছে টোটাল 206টি। এই 206টি হাড় নিয়ে মূলত আমাদের স্কেলিটাল সিস্টেম গঠিত, অর্থাৎ কঙ্কালতন্ত্র গঠিত। এই কঙ্কালতন্ত্রের মধ্যে টোটাল 206টি হাড় বা হাড্ডি থাকে। এটাকে মূলত দুইটি ভাগে ভাগ করেছে, অ্যাক্সিয়াল আর হচ্ছে অ্যাপেন্ডিকুলার, অক্ষীয় এবং উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। তাহলে এই হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, এবং এই অ্যাক্সিয়াল স্কেলিটনে হাড়ের সংখ্যা কয়টি, এগুলোর নাম কি, এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে হাড়ের সংখ্যা কয়টি এবং এগুলোর নাম কি, এবং এগুলো কোথায় থাকে। তাহলে এইবারে আমরা এই যে বোনস, 206টি বোনস বা 206টি হাড়, 206টি হাড্ডি, অস্থি আমাদের এই হিউম্যান স্কেলিটাল সিস্টেমের মধ্যে, এই হাড্ডিগুলার একটু শ্রেণী বিন্যাস সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এই হাড্ডিগুলো কয় ধরনের, ক্লাসিফিকেশন অফ বোনস, বোনস মূলত কয় ধরনের হয়, বোনস বা হাড় বা হাড্ডি বা অস্থি আমাদের দেহে কয় ধরনের হয়ে থাকে। বোনস আমাদের দেহে মূলত 5 টাইপস হয়ে থাকে। দেয়ার আর 5 টাইপস অফ বোন আওয়ার স্কেলিটাল সিস্টেম। আমাদের স্কেলিটাল সিস্টেমের মধ্যে বা কঙ্কালতন্ত্রের মধ্যে মূলত 5 ধরনের হাড় বা হাড্ডি থাকে। 1 নম্বরে যে হাড়গুলো থাকে তার নাম হচ্ছে লং বোন বা লম্বা বোন, এবং 2 নম্বরে হচ্ছে শর্ট বোন। তাহলে লং বোন, 1 নম্বরে হচ্ছে লং বোন বা লম্বা বোন যেটাকে বলা হয়। এই লং বোন কোনগুলা? আমরা জানি যে আমাদের দেহের সবচাইতে লম্বা বোন হচ্ছে ফিমার, যেটি আমাদের লোয়ার লিম্ব বা আমাদের পায়ের মধ্যে থাকে, আমাদের নিম্নাঙ্গে থাকে, লোয়ার লিম্ব। তাহলে ফিমার হচ্ছে আমাদের লং বোন। তারপর এই যে আমাদের যে হিউমেরাস, এটা হচ্ছে লং বোন। আমাদের রেডিয়াস লং বোন, আমাদের আলনা লং বোন, এই যে আমাদের মেটাকার্পালের বোন, এগুলাও হচ্ছে লং বোন। আমাদের ফ্যালাঞ্জেসের বোন, এগুলাও লং বোনের মধ্যে পড়ে। তাহলে লং বোনের মধ্যে কি? লং বোন হচ্ছে আমাদের ফিমার, আমাদের হিউমেরাস, আমাদের রেডিয়াস, আমাদের আলনা, আমাদের মেটাকার্পাল, এগুলা হচ্ছে মূলত লং বোনের এক্সাম্পল। তারপর হচ্ছে আমাদের শর্ট বোন, অর্থাৎ খাটো বোন। তাহলে খাটো বোন কোনগুলা? খাটো বোন হচ্ছে যে এই যে আমরা পড়েছি যে হিউমেরাসের পরে রেডিয়াস, আলনা, তারপরে আমরা পড়েছি কার্পাল, তারপরে আমরা পড়েছি মেটাকার্পাল। এই যে কার্পালের বোন, অর্থাৎ এই যে আমাদের রিস্ট জয়েন্ট, কবজির জয়েন্ট, এই কবজির জয়েন্টের মধ্যে যে 8টি বোনস আছে সেগুলোকে বলা হয় কার্পালের বোন। এই কার্পালের বোনগুলো হচ্ছে শর্ট বোন। এগুলা দেখতে কিউবের মতো হয়, এগুলো দেখতে কিউব আকারে হয়। আমরা যে বরফ জমায় ফ্রিজের মধ্যে, একটা ইসের মধ্যে, ডাইসের মধ্যে, বরফগুলা কি কিউব আকারে থাকে না? এই কিউব আকারে থাকে, অর্থাৎ এগুলা সব দিকে মোটামুটি সমান হয়। এই সমস্ত বোনকে বলা হয় শর্ট বোন। যেমন আমাদের এই কার্পালের বোন, আমাদের টার্সালের বোন পায়ের মধ্যে, এইগুলা হচ্ছে শর্ট বোনের এক্সাম্পল। তারপরে হচ্ছে আমাদের ফ্ল্যাট বোন, অর্থাৎ চ্যাপ্টা বোন, ফ্ল্যাট বোন। তাহলে লং বোন হচ্ছে লম্বা, শর্ট হচ্ছে খাটো, এবং ফ্ল্যাট হচ্ছে চ্যাপ্টা। আমাদের দেহে যেই সমস্ত বোন বা যেই সমস্ত হাড্ডি ফ্ল্যাট বা চ্যাপ্টা, সেগুলোকে বলা হয় ফ্ল্যাট বোন।
ফ্ল্যাট বোনের এক্সাম্পল কোনগুলা? এই যে আমাদের ক্রেনিয়ামের বোন বা ক্রেনিয়ামের হাড়, অর্থাৎ আমাদের ফ্রন্টাল, আমাদের অক্সিপিটাল, আমাদের টেম্পোরাল, আমাদের প্যারাইটাল, আমাদের স্ফেনোয়েড, বিশেষ করে ফ্রন্টাল, অক্সিপিটাল, তারপরে হচ্ছে আমাদের প্যারাইটাল, টেম্পোরাল, এইগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাট বোনের এক্সাম্পল। এগুলো হচ্ছে ফ্ল্যাট বোন। তারপরে হচ্ছে যে আমাদের এই যে স্ক্যাপুলা, স্ক্যাপুলা হচ্ছে ফ্ল্যাট বোন, অর্থাৎ এই যে আমাদের বক্ষ অস্থিচক্রে বা পেক্টোরাল গার্ডেল বা শোল্ডার গার্ডেলে এই যে আমাদের পিছনের যে হাড়টা, এটা হচ্ছে একটি ফ্ল্যাট বোন বা চ্যাপ্টা হাড়, স্ক্যাপুলা। তাহলে স্ক্যাপুলা, তারপরে হচ্ছে ক্রেনিয়ামের বোন, ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল, টেম্পোরাল, এইগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাট বোনের মধ্যে পড়ে, অর্থাৎ চ্যাপ্টা বোনের মধ্যে পড়ে। তারপর কিছু বোন আছে হচ্ছে ইরিগুলার বোন, ইরিগুলার বোন। ইরিগুলার বোন অর্থাৎ এগুলো লংও না, আবার শর্টও না, আবার ফ্ল্যাটও না, এগুলো হচ্ছে ইরিগুলার, অনিয়মিত বোন। এই অনিয়মিত বোন কোনগুলো? যেমন আমাদের এই যে ভার্টিব্রাল কলাম, অর্থাৎ আমাদের এই মেরুদণ্ডের হাড়, এই মেরুদণ্ডের হাড়ের যে বোনসগুলো থাকে, এগুলো হচ্ছে ইরিগুলার বোন। এটা এক এক দিকে এক এক রকম, একদিকে চোকা, একদিকে প্রশস্ত, আবার একটু গোল, এই সমস্ত বোনকে বলা হয় ইরিগুলার বোন। তারপরে এই যে আমাদের ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস অর্থাৎ আমাদের পেলভিক গার্ডেল বা হিপ বোন, যে এইগুলো হচ্ছে ইরিগুলার বোনের মধ্যে পড়ে। তাহলে ইরিগুলার বোনস হচ্ছে আমাদের এই ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, তারপর হচ্ছে আমাদের এই ভার্টিব্রাল কলামের বোনস, যেগুলো এইগুলো হচ্ছে ইরিগুলারের বোনসের এক্সাম্পল। তারপর হচ্ছে আরেক ধরনের বোন আছে, সেটা হচ্ছে সিসাময়েড বোন, সিসাময়েড বোন। এই সিসাময়েড বোন হচ্ছে এই যে আমাদের যে তিল হয়, তিল, তিল দেখতে কিরকম দেখা যায়? একদিকে গোল এবং এই পাশে একটু কি চোখা, এই ধরনের বোনকে বলা হয় সিসাময়েড বোন। যেমন আমাদের এই প্যাটেলা, অর্থাৎ আমাদের নি জয়েন্টের মধ্যে যে গোল্লার মতো একটি হাড় আছে বা হাড্ডি আছে, বোনস আছে, এইটা হচ্ছে সিসাময়েড বোনের এক্সাম্পল। তাহলে বোনস হচ্ছে মূলত তিন ধরনের। দেয়ার আর 5 টাইপস অফ বোনস। নাম্বার 1 হচ্ছে আমাদের লং বোন, নাম্বার 2 হচ্ছে শর্ট বোন, এবং নাম্বার 3 হচ্ছে ফ্ল্যাট বোন, নাম্বার 4 হচ্ছে ইরিগুলার বোন, এবং নাম্বার 5 হচ্ছে সিসাময়েড বোন। তাহলে এই হচ্ছে 5 ধরনের বোনস। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? স্কেলিটাল সিস্টেম কি বা স্কেলিটাল সিস্টেমের সংজ্ঞা সম্পর্কে জানলাম। তারপর হচ্ছে স্কেলিটাল সিস্টেমের উপাদান সম্পর্কে জানলাম। স্কেলিটাল সিস্টেমের উপাদান হচ্ছে কি কি? আমাদের বোন, কার্টিলেজ, লিগামেন্ট এবং টেন্ডন, এগুলো হচ্ছে আমাদের স্কেলিটাল সিস্টেমের উপাদান। মূল উপাদান হচ্ছে আমাদের বোন অর্থাৎ হাড়। এবং স্কেলিটাল সিস্টেমের প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম। স্কেলিটাল সিস্টেম হচ্ছে মূলত দুই ধরনের, একটি হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন, আর একটি হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল। এবং এই অক্ষীয় কঙ্কালের মধ্যে হাড়ের সংখ্যা 80টি, উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে 126টি। এই হচ্ছে টোটাল 206টি হাড়। এবং এই 206টি হাড় কোথায় থাকে সেই সম্পর্কেও আমরা ধারণা পেয়েছি, যে কোন হাড় কীরকম দেখা যায় সেই সম্পর্কেও আমরা ধারণা পেয়েছি। এবং অ্যাক্সিয়াল স্কেলিটন আমাদের দেহে কি করে এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটন কি করে সেই সম্পর্কেও আমরা ধারণা পেয়েছি। এবং সবশেষে আমরা বোনস কত প্রকার হয় এবং কি কি হয় সেই সম্পর্কেও ধারণা পেয়েছি। বোনস মূলত 5 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, ইরিগুলার বোন এবং সিসাময়েড বোন। তাহলে এই হচ্ছে আজকের টোটাল ক্লাস। যদি আজকের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং একটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।